এয়ার অ্যাম্বুলেন্সের অবতরণ এবং 10 ডিসেম্বর সকালে উড্ডয়নের স্লট চেয়ে সিভিল এভিয়েশনে আবেদন করেছে জার্মানির এভিয়েশন প্রতিষ্ঠান। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, তার শারীরিক অবস্থাই বলে দেবে কখন তাকে বিদেশে নেওয়া যাবে। এসব নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন তানজিলা খান মিম। মিম, জানাবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ কী তথ্য রয়েছে? উজ্জ্বল, সবশেষ তথ্য যদি বলতেই হয় তাহলে বলবো কিছুক্ষণ আগেই বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন এবং গতকাল আমরা যেমনটি দেখেছি তিনি এরকম দুপুরবেলায় এসেছেন, তারপর রাত পর্যন্ত বেশ লম্বা 7 থেকে 8 ঘন্টার মতো সময় তিনি এখানে তার শাশুড়ির পাশে অবস্থান করেছিলেন। আজও হয়তো তেমনটাই করবেন এবং বেগম জিয়ার শারীরিক অবস্থা যদি বলি সেটি বিস্তারিত জানাতে এখনো পর্যন্ত কিন্তু গণমাধ্যমের সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক আমরা বেশ কয়েকদিন ধরে যেটি দেখছিলাম যে ডাক্তার AZM জাহিদ হোসেন যেরকম গণমাধ্যমে কথা বলে, আজ এখনো পর্যন্ত সেটি বলেনি। তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি যে বেগম জিয়ার হিমোগ্লোবিন যে কমে গিয়েছিল সেই খবরটি যেটি আমরা শুনতে পেরেছি সেটি কিন্তু এখন আবারও অপরিবর্তিত অবস্থায় স্থিতিশীল অবস্থায় রয়েছে। অর্থাৎ তিনি ধীরে ধীরে কিন্তু সুস্থ হওয়ার প্রক্রিয়া কিংবা শারীরিকভাবে যে রেসপন্স করার প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন এবং তার বিদেশ যাত্রা নিয়ে কিন্তু একটা কৌতূহল তৈরি হয়েছিল মানুষের মাঝে। কারণ আমরা দেখেছি গত কয়েকদিন আগেই একদম আমাদের গণমাধ্যম থেকে শুরু করে সবাইকে জানানো হয়েছিল যে বেগম জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা হবে। তারপর থেকেই কিন্তু বিভিন্নভাবে প্রস্তুতির খবরাখবর আমরা নিচ্ছিলাম। সর্বশেষ আমরা গতকাল যেটি জানতে পেরেছি সিভিল এভিয়েশনের সঙ্গে কথা বলে যে 9 ডিসেম্বর জার্মানির থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স 9 তারিখে আবেদন করা হয়েছে এবং তারপর 10 তারিখে সেই এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়াকে নিয়ে 10 তারিখে লন্ডনের উদ্দেশ্যে আবারও রওনা করা হবে, এমন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। সেই জায়গা থেকে আসলে সেই প্রস্তুতি যেমন সিভিল এভিয়েশন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ রেখেছে, কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক এবং তার চিকিৎসক যে কমিটি রয়েছে সেখান থেকে যেটি জানানো হয়েছে যে বেগম জিয়ার শারীরিক অবস্থা যদি ফ্লাই করার মতো হয়, তিনি যদি দূরে যেতে পারেন, তার শারীরিক যদি সক্ষমতা থাকে তবেই তাকে বিদেশ যাত্রার ক্ষেত্রে তারা আসলে আগাবেন, এটি কিন্তু তারা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত আসলে তার শারীরিক অবস্থা কি সেটি গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আমি যে তথ্যগুলো বললাম সেগুলো কিন্তু গতকালকের এবং বিভিন্ন সূত্র বলছে তার যে শারীরিক অবস্থা সেটি আগের থেকে হয়তো এখন কিছুটা হলেও রেসপন্স করার যে প্রক্রিয়া ছিল তার সেই প্রক্রিয়ার মধ্যে তিনি স্থিতিশীল এবং স্বাভাবিক রয়েছেন। উজ্জ্বল, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। আরএফএল ওয়াটার পাম্পের